নমস্কার বন্ধুরা, স্নেহা রেসেল জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট একটা পুরনো দিনের রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন শুরু করা যাক রেসিপিটি। এই জন্য আমি বাঁধাকপিটিকে খুবই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, তার সাথে আলুটিকেও কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি আদাটিকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি রসুন, পেঁয়াজ, টমেটো ও ধনেপাতা। এরপর মাছের মাথাগুলিকে নুন ও হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াইতে তেল দিয়ে প্রথমেই আমি আলু ও বাঁধাকপিটিকে দিয়ে দিয়েছি। এবার এগুলিকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব, যাতে বাঁধাকপির মধ্যেকার জলটা বেরিয়ে যায়, তার সাথে বাঁধাকপিটা কিছুটা সেদ্ধও হয়ে যায়। দেখুন, বাঁধাকপি থেকে কিন্তু ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতে একটা জল বেরোতে শুরু করে দিয়েছে। তারপর আমরা এর মধ্যে অল্প লবণ আবার ঢেকে দিলাম জল বেরিয়ে যাওয়ার জন্য। এরপর মিক্সিং বোলের মধ্যে কিছুটা পরিমাণ পেঁয়াজ, রসুন, সব পেঁয়াজটা দিইনি কিন্তু কিছুটা পরিমাণে দিয়েছি, তার সাথে দিয়েছি আদা, টমেটো, কাশ্মীরি লঙ্কা ও ঝাল লঙ্কা গোটা, তার সাথে জিরে। আর এইদিকে আমরা বাঁধাকপিটিকে হলুদ দিয়ে ভালো করে ভেজে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো বাঁধাকপিটিকে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি আর মশলাটিকে অল্প জল দিয়ে আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর আবার কড়াইটিতে তেল দিয়ে যখন বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে মাছের মাথাটিকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর গুঁড়ো করে নিয়েছি। দেখুন, এরপর কড়াইতে আবার 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে বাকি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এরপর যে মশলাটি পেস্ট করে রেখেছিলাম জল দিয়ে, ওই মশলাটিকে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিয়েছি। আমরা ওর মধ্যে শুধুমাত্র গুঁড়ো মশলা হিসেবে দিয়েছি ধনে গুঁড়ো। তারপরে মশলাটিকে কষিয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে এসেছে তখন মাছের মাথাটি দিয়ে দিয়েছি। তারপরে মাছের মাথাটিকে মিশিয়ে নেওয়ার পর তরকারিটিকে ঢেলে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে দিয়েছি। এরপর নামানোর আগে ধনেপাতা দিয়েছি, গরম মশলা দিয়েছি। ধনেপাতা ও গরম মশলাটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে আবার খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। ব্যাস, তাহলেই মাছের মাথা দিয়ে বাঁধাকপি এই ঘন্ট রান্নাটি একদম রেডি। এভাবে আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে স্নেহা রেসেল জীবন কথা চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। আপনারা রান্নাটি বাড়িতে বানিয়ে কমেন্ট লিখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আরও এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।